মুসলমান ভাইরারে আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। আমার নবীর জীবনের প্রতিটি ক্ষেত্র, প্রতিটি অংশ, প্রতিটি অধ্যায় আলোচনা করলে নেকি হয়। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন, তামাম পয়গম্বরদেরকে একটা একটা উপাধির অধিকারী আল্লাহ করেছেন। সব পয়গম্বরকে কোনো না কোনো উপাধি দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুফিউল্লাহ উপাধি দিয়েছেন, আপনারা জানেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রুহুল্লাহ উপাধি দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। এরপরে বন্ধুরা আমার, হজরতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জবিহুল্লাহ উপাধি দিয়েছেন। আরও একজন জালিলুল কদর পয়গম্বর আছে, তার নাম হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিয়েছি। কিন্তু আমি আর আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপাধি দিয়েছেন, এই উপাধি পৃথিবীর আর অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ পাক দেন নাই। আমার নবীকে উপাধি আর লকব দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ পাক পৃথিবীর ভিতরে সবচাইতে যেটা উন্নত লকব, সবচাইতে উন্নত পদবী নাম, সেই নামটাই আল্লাহ পাক, সেই লকবটাই আল্লাহ পাক আমার রসুলকে দিছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যার জীবনে বন্ধুরা আমার সবচাইতে প্রিয় জিনিসগুলো আল্লাহর জন্য দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জন্য দিয়ে দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিয়েছে। কিন্তু আমি আর আপনার নবীকে আল্লাহ পাক এতটাই মহব্বত করেন, এতটাই দরদ করেন, এতটাই ভালোবাসেন যে তাকে লকব দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লকব হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো হাবিবুল্লাহ, আর একটা হলো খলিলুল্লাহ। দুইটা নামের সাথেই আল্লাহর সাথে মিল আছে, দুইটা নামের পাশেই আল্লাহর নাম আছে, দুইটা নামের পাশেই আল্লাহর নাম আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নামের পাশে যার নাম আছে তার মর্যাদা কম না বেশি? চেয়ারম্যানের নামের সাথে যদি আপনার পোস্টারের ভিতরে আমার নামটা থাকে, কত খুশি হই, তাই না? কত খুশি হই। চাষটালের ভিতরে, ঘরে, বাজারে, বন্দরে, শহরে, গ্রামে, সব জায়গায় বলে বেড়াই, আমারে চেনস, আমার নাম তো চেয়ারম্যানের নামের সাথে থাকে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, তো যার নাম তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আছে, আল্লাহর নামেও কোনো নোক্তা নাই, বন্ধুর নামেও কোনো নোক্তা নাই, আল্লাহর নামেও 12 অক্ষর, বন্ধুর নামেও 12 অক্ষর। তো যার নাম আল্লাহর নামের সাথে ডাইরেক্ট লাগানো এবং হাবিবুল্লাহ উপাধি দিয়েছে, তার মর্যাদা বেশি না কম? তার মর্যাদা বেশি। এ মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল কেন বলা হয়, হাবিবুল্লাহকে হাবিবুল্লাহ কেন বলা হয়? ও মুসলমান, মনোযোগের সাথে শ্রবণ করবেন। অনেক সময় দেখবেন দুই বন্ধু একই সাথে একই গ্রামে বেড়ে উঠেছে, একদম শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল, এরপরে বন্ধুরা আমার বৃদ্ধকাল, মরার আগ পর্যন্ত বন্ধুরা আমার একই সাথে চলাফেরা করেছে। এমন বন্ধু আছে না নাই? এ মুসলমান, প্রাইমারি স্কুলে একসাথে লেখাপড়া করেছে, এরপরে হাই স্কুলে একসাথে লেখাপড়া করেছে, চাকরি বাকরি করার যখন সময় হয়েছে, বিবাহ করার পরে দুইজনের ঘরেই আল্লাহ পাক সন্তান সন্ততি দিয়েছে। এক পর্যায়ে বন্ধুরা আমার, এক বন্ধু আর এক বন্ধুকে বলে, ও বন্ধু, আমার ঘরে একটা কন্যা সন্তান আছে, তোমার যদি আপত্তি না থাকে তাইলে আমার কন্যা সন্তানটাকে তোমার ঘরের পুত্র সন্তানের সাথে বিবাহ দিতে চাই। বলে কি বলে না? সেই মুহূর্তের ভিতরে বাল্যকালের যেই বন্ধুর সাথে জীবনের সব কথা কন্টাক্ট হয়, বলেন তো দেখি, অন্য অন্য মানুষের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু বাল্যকালের বন্ধুর প্রস্তাব কি ফিরিয়ে দেওয়া যায়? সেই মুহূর্তের ভিতরে বলে, বন্ধু তুমি বলো কি, আমার জীবনের সব কিছুই তো তোমার জন্য, তুমি শুধুমাত্র আমার ছেলেকে চাইছো, তুমি যদি আর চাইতেও বেশি কিছু চাইতে আমি তোমারে দিয়ে দিতাম। এমন কথা বলে কি বলে না? এ মুসলমান, এই ধরনের মহাব্বত কিন্তু মানুষের ভিতরেও হয়। এ মুসলমান, খলিলুল্লাহ কাকে বলে? এক কথাই প্রকাশ করতে চাই, সেই কথাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ইব্রাহিম খলিলুল্লাহ মহব্বত করে জীবনের সব প্রিয় জিনিস আল্লাহরে দিয়ে দিছে। যেই ব্যক্তি তার জীবনের সব প্রিয় জিনিস অন্যজনকে দেয় তাকে বলা হয় খলিলুল্লাহ।
আর যেই ব্যক্তি তার জীবনের সব প্রিয় জিনিস পাল্টা অন্য বন্ধুকে দিয়ে দেয় তাকে বলা হয় হাবিবুল্লাহ। ইব্রাহিমের সাথে আল্লাহ পাক প্রেম করেছে, ইব্রাহিম নবীও আল্লাহর সাথে প্রেম করেছে। তবে ব্যবধান হলো ইব্রাহিম নবী আল্লাহর সাথে প্রেম করে জীবনের সব প্রিয় জিনিস আল্লাহর দিয়ে দিছে, আর আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর সাথে প্রেম করে আল্লাহর সব প্রিয় জিনিস নবী মুহাম্মদকে দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে কি পরিমাণ মহব্বত করেছি। ফেরেশতারা মাতামাতি করে, বলা বলি করে, পৃথিবীর ভিতরে এত মানুষ থাকতে আপনি ইব্রাহিমকে কেন খলিল বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। ইব্রাহিমকে কেন খলিল বানাইছি তোমাদের মনে কি কোনো আপত্তি আছে? কয় আপত্তি আছে। পৃথিবীর ভিতরে এত মানুষ থাকতে, এত নবী থাকতে ইব্রাহিমকেই কেন খলিল বানাইলেন? সেই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায়া দিছেন। এত প্রশ্ন করার দরকার নাই, জমিনের ভিতরে গিয়া দেখো আমার খলিল ছাগল চড়াইতেছে, তাকে একটু ইন্টারভিউ নিয়ে আসো, তাকে ট্রাই করে আসো কেন আমি ইব্রাহিমকে আমার খলিল বানাইছি। সেই মুহূর্তের ভিতরে কিতাবের ভিতরে লিখছে ফেরেশতা একজন এসে ইব্রাহিম পয়গম্বরকে ইন্টারভিউ নিতেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো দেখি, যেখানে আল্লাহ পাক ইন্টারভিউ নিয়ে 100-এ 100 দিয়েছে, সেই জায়গায় ফেরেশতার পরীক্ষাতে কি নবী ফেল করবে? কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমকে। সবগুলো পরীক্ষার ভিতরে 100-এ 100 করেছে ইব্রাহিম, 100 নম্বরে পাশ করেছে। ফেরেশতা এসে পরীক্ষা করতে আসছে। আসার পরে ওই যে তারাবির ভিতরে 4 রাকাত পর পরে একটা দোয়া আমরা পড়ি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরা। এই দোয়াটা যখন পড়া শুরু করেছি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে এই দোয়াটা যখন পড়া শুরু করছে, কিতাবের ভিতরে লেখছে ইব্রাহিম পয়গম্বর এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে 1 কদম 2 কদম করে ওই ফেরেশতার কাছে পর্যন্ত চলে গেছে। ফেরেশতা কিন্তু মানুষের আকৃতিতে আসছে, আর মানুষের আকৃতিতে আসলে কিন্তু বোঝা যায় না এটা মানুষ না ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর বলে, তুমি কি পড়তেছিলে? সেই মুহূর্তের ভিতরে ফেরেশতা তখন বলে, আমি আল্লাহর প্রশংসা করতেছিলাম। বলে, তুমি একটু আমার রবের প্রশংসা আবারও করো। বলে, আমি যদি রবের প্রশংসা করি আমার পুরস্কার কি দিবেন? দুনিয়াতে কেউ তো অহেতুক অনার্থক কোনো কাজ করে না। আমি যে আল্লাহর প্রশংসা করব, আমার জবান দিয়ে বলতে আমার কষ্ট হবে, তাইলে আমার পুরস্কারটা কি হবে? ইব্রাহিম পয়গম্বর তখন বলে, তুমি যদি আমার রবের প্রশংসা করো, এই যে ছাগলের পালগুলো দেখতেছো, মেষের পালগুলো দেখতেছো, এখান থেকে অর্ধেক ছাগলের পাল আমি তোমার মালিকানায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। অর্ধেক ছাগলের পাল আমি তোমার মালিকানায় দিয়ে দিব। বিনিময় শর্ত একটা, আমার রবের নামের প্রশংসা বেশি করে করো। কারণ আমার রবের নাম যতবার শুনি, যখনই শুনি, যে অবস্থাতেই শুনি, আমার দিলের ভিতরে মজা লাগে। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো ইব্রাহিম তো পৃথিবীর কোনো মানুষের সাথে প্রেম করে নাই, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেটের সাথে প্রেম করে নাই, পৃথিবীর সবচাইতে বড় আহকামুল হাকিমিন রবের প্রেমে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যারা মদের প্রেমে পড়ে, মদ খায়, এদেরকে দেখবেন যতই শাসন করেন মদের প্রেম থেকে তাদেরকে বিরত রাখা যায় না। যারা গাঞ্জা টানে দিন রাত 24টা ঘন্টা, এদের কিন্তু গাঞ্জার মহাব্বত থেকে, গাঞ্জার প্রেম থেকে তাদেরকে সরানো যায় না। এরপরে যারা নারীর প্রেমে পড়ে, নারীর অবৈধ প্রেমে পড়ে, তাদেরকে কিন্তু নারীর প্রেম থেকে বিরত রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? 1 দিন 2 দিন 3 দিনের বেলায় যখন গার্জেনরা জেনে যায়, সেই মুহূর্তের ভিতরে ছেলের ব্যাপারে অ্যাকশনে যায়, 1 বার 2 বার 3 বার সিগন্যাল দেয়, 4র্থবারের বেলায় বলে এবার আর চোখ রাঙানো না, এবার আর হুমকি আর ধুমকি নয়, ডাইরেক্ট ছেলেকে অ্যাকশন করার পরে ছেলেকে অমানবিক তারা প্রহার করে, আঘাত করে। আঘাত সহ্য করতে না পেরে আমার দেশের অনেক যুবক তো মারাও যায়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবক বিভিন্ন ক্লিনিকে, হাসপাতালে ভর্তি হয়ে থাকে, আছে না নাই? কিন্তু মজার ব্যাপার হলো, মানুষ, একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে, পৃথিবীর সব ঠেকানো যায়, কিন্তু এই জিনিসটা ঠেকানো যায় না। বলে 3 দিন পর্যন্ত সেই আইসিইউর ভিতরে অজ্ঞান অবস্থায় ছিল, কিন্তু অজ্ঞান অবস্থায় থাকার পরে ডাক্তাররা ট্রিটমেন্ট করার পরে যেই মাত্র জ্ঞান ফিরে আসছে, সেই মুহূর্তেই জ্ঞান ফিরে আসার পরে মায়ের কথাও বলে না, বাবার কথাও বলে না, কারো কথাই বলে না, ওই মেয়ের নাম নেয় আর বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি।
বলে কি বলে না? কি বলে? আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মা কাছে বসে বলে, বাবা এর চাইতে সুন্দরী মেয়ে আমি তোমারে এনে দিব, এর চাইতে বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বড় সংসারী মেয়ে তোমাকে এনে দিব। মাকে বুঝায়, মা যত কিছুই বুঝাও আমার তাকেই লাগবে। বলে কি বলে না? যত কিছুই বুঝাও আমার তাকেই লাগবে। মানুষ মানুষের প্রেমে পড়ে যদি নিজের শরীরের কথা চিন্তা না করে, তাইলে ইব্রাহিম খলিলুল্লাহ তো মানুষের প্রেমে পড়ে নাই, ইব্রাহিম তো পড়েছে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন স্বয়ং আল্লাহর মহাব্বতে পড়েছে। তাইলে ইব্রাহিমের মহাব্বতটা রবের সাথে কি পরিমাণ ছিল চিন্তা করে। ইব্রাহিম পয়গম্বরের যখন অর্ধেক ছাগলের পাল চলে গেল, সেই মুহূর্তের ভিতরে আবারও পাগল পারা হয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, তুমি আবারও আমার রবের নামের প্রশংসা করো। এইবার ওই ফেরেশতা বলতেছে, আবার যদি নাম নেই তাইলে আমারে কি পুরস্কার দিবেন? সেই মুহূর্তের ভিতরে আবারও বলতেছে, তুমি যদি আমার রবের নাম নাও তাইলে আমি তোমারে ঠকাবো না। আমার যে ছাগলের আরও অর্ধেক পাল আছে, এই অর্ধেক পালও আমি তোমার মালিকানায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের ভিতরে লিখছে যখন ছাগলের পালগুলো শেষ হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দেওয়ার মতো আর কোনো জিনিস নাই। সেই মুহূর্তের ভিতরে আবারও রাখালকে বলে, আমার রবের নাম বলো। ঠিক আছে, রবের নাম বললে আপনি কি দিবেন? আপনার কাছে তো কিছুই নাই। বলে, আমি যদি তোমার এই ছাগলের পালের জন্য বাকি জিন্দেগির জন্য রাখাল হয়ে যায় তাইলে কি কোনো সমস্যা আছে? সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আবারও যখন রবের নাম নেয়, ইব্রাহিম পয়গম্বর দিনের নবী হয়ে তার ছাগলের রাখাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, ইব্রাহিম রবের সাথে এত মহাব্বত করেছে, তারপরেও কিন্তু হাবিবুল্লাহ উপাধি পায় নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এত পিয়ার করে, এত মহাব্বত করে, এত ভালোবাসে, আমার নবীকে উপাধির জগতে সবচাইতে শ্রেষ্ঠ লকব, সবচাইতে শ্রেষ্ঠ উপাধি হাবিবুল্লাহ উপাধি দিছে। বলেন সুবহানাল্লাহ।